আজকে মহাশিবরাত্রির দিন। আজকে আমরা এসে পৌঁছেছি হাওড়া জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের আজকে জার্নি হতে চলেছে 13005 অমৃতসর মেল, যেটা হাওড়া থেকে রোজ 7:15 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখানে আপনাদের ডিপার্চার দেখা। তো এই ট্রেনে টোটাল 8টা স্লিপার কোচ, একটা ইকোনমিক এসি, একটা ফার্স্ট এসি, একটা সেকেন্ড এসি আর 5টা 3 এসি আছে। তো আজকে আমার সিট আছে M1। কোচগুলো আছে সেগুলো খুবই সুন্দর হয়। তো এইটার ইন্টেরিয়ারগুলো খুবই সুন্দর হয়। এই হচ্ছে আমাদের ভিতরের ইন্টেরিয়ারটা। তো 73 এটা হচ্ছে লোয়ার বার। আর এই জায়গাটা খুবই নতুন করে বানানো হয়েছে। এখানে উইন্ডোগুলো কার্টেন বা এই জাতীয় জিনিসগুলো খুবই সুন্দর। নর্মাল টিএসি রেট থেকে এগুলো খুবই সুন্দর এবং চকচকে নতুন করা হয়েছে। তো এই হচ্ছে আমার 73 কোচ নাম্বার। তো ট্রেন 7:15 সময় ছাড়বে, তখন আমার দেখাচ্ছে। একটা মিরর দেওয়া আছে আর এখান থেকে বড় একদম উইন্ডো দেওয়া আছে। এখান থেকে আপনারা পুরো ভিউ দেখতে পাবেন। টয়লেটের ভিতরটা সুন্দর, এই বেসিনটা সুন্দর। এখানে দেখুন সব অ্যাক্সেসরিজ দেওয়া আছে। টয়লেটও মোটামুটি পরিষ্কার আছে। ইন্ডিয়ান এখানে ফ্লাশ বাটন প্রেস করার আছে। এখানে মিরার আছে এবং এখানে সব হাত ধোয়ার জিনিসপত্র আছে। কলগুলো খুব সুন্দর। কলে এখানে যে প্রেস করলে জল পড়বে, এখানে নিচে প্রেস করতে হবে আপনাদের, পায়ে দিলে জল প্রেস হবে। এবং এখানে দেখুন সুন্দর সেন্টের জিনিস আছে। এখানে টয়লেটে হ্যান্ড আছে, এখানে জামা কাপড় রাখতে পারেন। টয়লেট মোটামুটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ওয়েস্টার্ন কমোড। এই টয়লেটটাও সুন্দর, বেশ সুন্দর। এই আর কি সব দেওয়া আছে দেখুন, ওদিকে একই রকম, বাট এখানে শুধু ওয়েস্টার্ন কমোড। এখানে সব প্রেস করার জায়গাগুলো সব পায়ে। নাইনটি 3 কিলোমিটার ট্রাভেল করে আমাদের ট্রেন এখন বর্ধমান জংশন স্টেশন, ট্রেনটির ফার্স্ট স্টপ বর্ধমান জংশন স্টেশনে এসে দাঁড়িয়েছে। তো এটাই ট্রেনের ফার্স্ট স্টপ। তো এখান থেকে ট্রেন ডিপার্ট করবে, 30 মিনিট মতো লেট আছে। এই হচ্ছে বর্ধমান স্টেশনের দৃশ্য। বর্ধমান জংশন থেকে আমাদের ডিপার্চার হয়ে গেছে। স্টেশনে প্রচুর পুলিশ দেওয়া আছে, তো তারা অ্যালাউ করছে। বর্ধমান স্টেশন ডিপার্চার, এরপরে স্টেশন হচ্ছে দুর্গাপুর।
ট্রেন 308 কিলোমিটার ট্রাভেল করে জার্সিটি জংশনে পৌঁছেছে। তো দেখুন শিবরাত্রির জন্য যথেষ্ট ভিড় আছে এবং এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে এখান থেকে অটো পাওয়া যায়। অটোর জন্য যাবো। হচ্ছে प्लेटफॉर्म नंबर। गाड़ी का कोच पोजीशन इंजन से कुछ प्रकार है। सबसे आगे एसी कोच A1 A1 A2 বেরোবো। তো এই হচ্ছে বৈদ্যনাথ জার্সিটি জংশন, যেটা বৈদ্যনাথ ধাম যাওয়ার জন্য রাস্তা স্টেশন। এখান থেকে বাইরে গাড়ি আছে, এখন দেখবো কত টাকা কি নেয় গাড়িতে। তো এই হচ্ছে বাইরেটা, এখান থেকে আমাদের বৈদ্যনাথ ধাম যেতে হবে। দেখি অটো বা ওইখান থেকে কিছু পাওয়া যাচ্ছে মেন রাস্তা থেকে, দেখছি। চলুন গিয়ে দিকটায় গিয়ে। তো এই যে এখান থেকে দেখুন এই রাস্তাটা মন্দিরের জন্য চলে যাচ্ছে। এখান থেকে আমাদের শেয়ারিং অটো পাওয়া যাচ্ছে, 30 রুপিস বলছে ভাইয়া। তো এই যে এই ধরনের অটোগুলো এখানে পাওয়া যায়। তো অনেক কিছুই যানবাহন আছে, তো আপনারা নিজেদের পছন্দ মতো বুক করতে পারেন। এই জায়গায় আমাদের অটো থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে মন্দির থাকছে। দেখুন শিবরাত্রির জন্য পুরো মন্দির একদম, মন্দিরের রাস্তা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, লাইট দেওয়া হয়েছে এবং গানও চলছে, শিব বন্দনা চলছে। আমরা মন্দিরে যাব, দেখা যাক কতটা কি ভিড় আছে। ভিড় হওয়ার সম্ভাবনা আছে খুবই। দেখুন লাইটিংয়ের কাজগুলো দেখুন, জায়গাটার মধ্যে এলে একটা ফিলিংস আছে, শিবরাত্রির ফিলিংস। এই জায়গাটায় দেখুন খুব সুন্দর সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে এবং প্রচুর লোক ভক্ত সমাগম হয়েছে। তো এই দিকটাই হচ্ছে মেন এন্ট্রান্স মন্দিরে। মন্দিরের আশপাশে অনেক হোটেল আছে, হোটেলগুলো আপনারা থাকতে পারেন, বাট আমি তো একদিনে এসে একদিনে চলে যাচ্ছি। তো দেখুন জাস্ট ভিড়টা দেখুন, এত ভিড় হয়ে গেছে এখানে, ভক্তদের ঢল নেমেছে। জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে আমরা ঢুকবো গিয়ে মন্দিরে। মন্দির যাওয়ার রাস্তায় একই রকম দেখতে লাগে। তো এখানেও সেই রাস্তার দুধারে পুজোর দোকান এবং রাস্তা দিয়ে রাস্তা চলে যাচ্ছে। শিবরাত্রি বলে প্রচণ্ড ভিড়। দুদিকে পুরো প্যারার দোকান, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী, প্যারা এই সমস্ত কিনতে পারেন মন্দির যাওয়ার জন্য। তো এই দেখুন কত ভিড় শিবরাত্রির জন্যে, এত রাত্রি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না। প্যারা গলি বলা হয়, এটাই মন্দির যাওয়ার রাস্তা। আই থিঙ্ক, জিজ্ঞাসা করছি, দেখছি। আমরা অবশেষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা দেওঘর মন্দির বৈদ্যনাথ ধামে পৌঁছে গেছি। দেখুন কত ভিড় শিবরাত্রির জন্যে, পুরো ভর্তি। তো এখানে মন্দিরের ভিতরে আমরা যাব, দেখব। এই হচ্ছে পুরো মন্দিরের ভিতরটা একটু পরিক্রমা করছি। শিবরাত্রির জন্য পুরো ভিড়, কত লোকজন সৎসঙ্গ। এই সাইডেও মন্দিরগুলো আছে, প্রচুর দর্শনার্থী। মনেই হচ্ছে না রাত 12টা বাজে। বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। पीना है तो भक्ति का प्याला पीकर देख, तेरी जिंदगी संवर जाएगी। মন্দিরে অনেকগুলো দ্বার আছে। এই জায়গাটা থেকে এইদিকে, এই যে উপরের দিকে যে রোডটা চলে যাচ্ছে, এইদিকে মেন মন্দিরে যাওয়া যায়, কিন্তু তার জন্য লাইন দিতে হয় এবং
সেইটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে যেতে হয়। এদিকে অজস্র দোকান আছে, তো আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন। এখানে তো যেহেতু শিবরাত্রি চলছে প্রচণ্ড ভিড়, তো এখানে বোঝা যাচ্ছে না, বাট এই দিকে কাউ জিজ্ঞাসা করে নিয়ে তো যেখানে লাইন দিতে হয় সেখানে লাইন দিতে হবে। এই যে দেখুন এইখানে যে ওভারব্রিজটা দেখছেন, এই ওভারব্রিজটার নিচ দিয়ে মেন মন্দির যাওয়ার লাইন লাগে। সেটা হচ্ছে 4টের সময় খোলে, সকালে 4টে থেকে স্টার্ট হয়। তো মেন মন্দির যাওয়ার লাইন এখান থেকে স্টার্ট হবে, সেই লাইনটা আমরা দেখতে যাচ্ছি। তো কোনো একটা দরজা দিয়ে গেলে সুবিধা হয়, সেই দরজাটা আপনাদের খুঁজে বের করতে হবে। বাট এইদিকে এখন তো বললো যাওয়ার জন্য এই রেলিং ধরে ধরে, তো দেখছি সেখানে যাওয়ার চেষ্টা করছি। তো দেখুন চারিদিকে অজস্র দোকান আছে, এখানে পুজোর সামগ্রী এবং সব কিছু পাওয়া যাচ্ছে। পেড়া এখানে খুবই ফেমাস, অজস্র দোকান আছে পেড়া। তো এই দেখুন মোটামুটি এই যাচ্ছে মন্দিরটা বিভিন্ন টেম্পলের দিকে। লগভগ 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে আপনাদের যদি মেন মন্দিরে যেতে চান। এইখান থেকে লাইন শুরু হয়, ভাবুন কতক্ষণ লাগবে। তো রাত্রেবেলা এলে তবেই সম্ভব হবে, সকালবেলা এলে এত ভিড় হবে যে যেতে পারবেন না। এখন থেকে এখানে লাইন স্টার্ট হয়ে গেছে, দেখুন এখান থেকে লাইন স্টার্ট হচ্ছে। এইটা ব্রিজে গিয়ে উঠবে, ওই ব্রিজ দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে মন্দিরে। তো এখন আশা করি লাইন কমই থাকবে, আমার হাতে যা টাইম আছে আমি পৌঁছে যাবো। বাট আপনারা এই জায়গাটা দেখে রাখুন, এইখান দিয়ে যেতে হবে।